উজ্জ্বল বাংলাদেশ, উজ্জ্বল প্রজন্মের দৈনিক। বলা হয়েছে যে জনগণ এবং সংসদের প্রয়োজনীয় মনে হয় না এই যে আমাদের যে সংস্কারের কথা আমরা বলছি এটা ছিল এক দফারই অংশ, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ সেই সমস্যাটা। আমরা তো শেখ হাসিনা সরকারের পতন হয়েছে অভ্যুত্থানের মধ্য দিয়ে, কিন্তু অভ্যুত্থানের এক দফার যে মূল অংশ ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, সেই ব্যবস্থার বিলোপের জন্য যে সংস্কারগুলো অত্যাবশ্যকীয় সেগুলো করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং এটা জনগণের ম্যান্ডেটের ভিত্তিতেই হয়েছে। জনগণ নির্বাচনের জন্য কিংবা ক্ষমতার পালাবদলের জন্য অভ্যুত্থানে আসে, যদি আসতো সেটা 7ই জানুয়ারি নির্বাচনের আগেই আসতো বলে আমি মনে করি। এই অভ্যুত্থান হয়েছে স্পষ্টভাবে এই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের মধ্য জন্য। আমরা যদি যে ব্যবস্থাটা বিদ্যমান আছে এটা সংস্কার না করে দিয়ে যেতে পারি, আমরা মনে করি যে সরকারি ক্ষমতায় আসা যে কোনো রাজনৈতিক সরকার এই অটোক্রেটিক একটা সিস্টেমের মধ্যে সে নিজেও অটোক্রেটিক হয়ে উঠতে বাধ্য হবে। সে কারণে আমরা মনে করি এই সংস্কারটা অত্যাবশ্যকীয় এবং দেশের জনগণ যেভাবে দেশকে করতে চাইবে, দেশ পুনর্গঠনের সংস্কারের যে প্রস্তাবনা মানুষের মধ্যে থেকে উঠে আসবে সেটার বাস্তবায়ন করাটাই আমাদের দায়িত্ব হবে। এবং রাজনৈতিক দলের ব্যাপারে যে রিউমার বা কথাবার্তা শোনা যাচ্ছে বা অনেকেই শুনতে চাচ্ছে আমাদের থেকে, এটা আমরা এর আগেও স্পষ্টভাবে বলেছি, এখনই রাজনৈতিক দল খোলার কোনো অভিপ্রায় আমাদের নেই এবং এই অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন কারোই ক্ষমতার অভিলাষ নেই। আপনারা জানেন সবারই যার যার পেশাগত জীবন আছে এবং সবাই সেখানে ফিরে যেতে চায়, কিন্তু দেশের মানুষ একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে যে দায়িত্বটা অন্তর্বর্তীকালীন সরকারকে দিয়েছে সেটি যথাযথভাবে পালন করে মানুষের যে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে একটি নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করাই আমাদের উপদেষ্টা যে অস্থিরতা চলছে সেই অস্থিরতা সহ আমাদের পুরো টিম সহ আলোচনায় ছিলাম এবং রবিবার থেকে আজকে সোমবার, আজকে মঙ্গলবার, এই সময়টাতে কিন্তু গত সপ্তাহের তুলনায় যে আনরেস্ট ছিল সেটা বলবো যে 5 to 10% নেমে এসেছে এবং কিছু কিছু জায়গায় খুব স্পেসিফিক সিচুয়েশন আছে, সেটাও আমরা মনে করি দ্রুত প্রশমন হবে। এবং আমরা যে কমিটি করে দিয়েছি, যে পর্যবেক্ষণ সেল করা হয়েছে, সেখানে শ্রমিকরা অভিযোগ জানাচ্ছেন এবং তারা আস্থা রেখেছেন, সেজন্য তাদেরকে ধন্যবাদ জানাই। সেল এই অভিযোগগুলোর ব্যাপারে খুব দ্রুত পদক্ষেপ নেবে এবং আপনারা দেখেছেন যে আমাদের সেই কমিটি তারা কিন্তু বিভিন্ন জায়গায় আশুলিয়ায় শ্রমিক আন্দোলনের জায়গাগুলোকে ভিজিট করছেন এবং সমস্যাগুলোকে সরজমিনে Subscribe to our channel. ইতিমধ্যে বসা হচ্ছে। আমাদের যিনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজুল আলম আছেন, পলিটিক্স পলিসি বিষয়ের অ্যাডভাইজার মাননীয় প্রধান উপদেষ্টা, তিনি এবং আদিলুর রহমান আমাদের মাননীয় উপদেষ্টা, এই দুজনের নেতৃত্বে আমাদের একটা টিম করা হয়েছে। ওনারা রাজনৈতিক দলগুলোর সাথে রেগুলার বেসিসে বসছেন এবং অফিসিয়াল বসার বাইরেও আনঅফিসিয়ালি যোগাযোগ রাখছেন, যাতে আমাদের মধ্যে কোনো প্রকার বোঝাবুঝির সৃষ্টি না হয়। দেশ পুনর্গঠনের এই যাত্রাটায় যাতে রাজনৈতিক দল সহ সকল স্টেক হোল্ডারদেরকে সাথে নিয়ে আমরা এগিয়ে যেতে পারি সেটা আমরা নিশ্চিত করবো। এখন একটা জিনিস একটু স্পষ্টভাবে আমাদের বোঝা দরকার, আমরা ছাত্র জনতা এই অভ্যুত্থানের পক্ষ থেকে যারা সরকারে এসেছি, আমি এবং মাননীয় উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম, আমরা সরকারে আমাদের যে দায়িত্ব সেটি পালন করছি এবং যারা এই অভ্যুত্থানের ছাত্রদের পক্ষ থেকে নেতৃত্ব দিয়েছেন এবং শুরু করেছেন, তারা মনে করছেন যে দেশের যেই দেশ পুনর্গঠনের যে লড়াইটা আমাদের সামনে আছে, সেই লড়াইয়ে দেশের জনগণের যে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হলে তো জনগণের কথাগুলো শুনতে হবে। সে কারণে তারা সব জায়গায় দেশের সব জায়গায় টিম করে যাচ্ছেন এবং মানুষের কথা শোনার চেষ্টা করছেন। আর সেখানে কিছু পরিস্থিতির কথা আমি ইতিমধ্যে জানতে পেরেছি এবং আপনারা জানেন যে বাংলাদেশে এটা একটা পুরনো কালচার যে আসলে যে কোনো
কোনো ভালো উদ্যোগকে বিতর্কিত করার জন্য কিছু মানুষ তো থাকে, সব জায়গাতেই থাকে। আপনারা দেখেছেন সমন্বয় পরিচয় অনেক ভুয়া, অনেকে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছেন এবং দেখেছেন যে আমাদের যে স্বাধীনতার কথা আমরা বলি তার পরপরই যত ইভিল প্র্যাকটিসগুলো ছিল সেগুলো তো বিভিন্ন জায়গায় রাজনৈতিক অনেক অনেকেই আবার দখলের চাঁদাবাজির ঘটনা ঘটছে। আমরা মনে করছি এগুলোর অবসান ঘটবে, আমাদের মধ্যে যে জাতীয় ঐক্য তৈরি হয়েছিল সেটি থাকবে এবং তার মধ্য দিয়ে আমরা বাংলাদেশ যে নতুন বাংলাদেশের কথা আমরা বলছি সেটির বাস্তবায়ন ঘটাতে পারবো। ধন্যবাদ।